কোনো সহকারী শিক্ষক আসে নাই। বাচ্চাদের অবস্থা দেখেন, ক্লাস ভর্তি কোমলমতি শিক্ষার্থী। ওরা সবাই এসেছেন বার্ষিক পরীক্ষা দিতে। বছর শেষে গুরুত্বপূর্ণ এই পরীক্ষার পর ওরা উপরের ক্লাসে উঠবে, কিন্তু পরীক্ষা নেওয়ার মতো কোনো শিক্ষক স্কুলে নেই। ঘটনাটি কিশোরগঞ্জের কটিয়াদি ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে এর প্রতিকার চান একজন অভিভাবক। প্রধান উপদেষ্টার কাছে দাবি, হয়তো শিক্ষকদের দাবি মেনে দেন, নয়তো আপনি না করেন, নয়তো কমপ্লিটলি স্কুল বন্ধ দেন। লক্ষ্মীপুরে স্কুলে তালা ঝুলিয়ে চলছে প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। বন্ধ ক্লাস, বন্ধ বার্ষিক পরীক্ষাও। দাবি আদায়ে শিক্ষকদের এমন আন্দোলনে বিপাকে পড়েছেন দেশের লাখ লাখ শিক্ষার্থী। দুশ্চিন্তায় অভিভাবকরাও। তাদের দাবির জন্য আমাদের বাচ্চাদের হয়রানি করে। এই দাবিতে এখন না করে এরা হয়তো বা আরো 1 মাস আগে বা আরো পরেও করতে পারতো। আমরা চাই না যে আপনারা এরকম কিছু করেন। একই চিত্র দেশের অন্যান্য জেলাতেও। বার্ষিক পরীক্ষা দিতে এসেছে জামালপুর, পিরোজপুর, বরিশাল ও নড়াইলের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা, কিন্তু স্কুলে তালা ঝুলছে। আর বাইরে অসহায় অপেক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের। আন্দোলনের কারণে পরীক্ষা ভেস্তে যাওয়া এই কোমলমতি শিশুদের পরবর্তী ক্লাসে ওঠার মীমাংসা কি হবে তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। সারা বছর যাই পড়ালেখা করছে, এখন যদি বার্ষিক পরীক্ষাটা হইতো তাহলে বাচ্চাদের মূল্যায়নটা একটু সুন্দরভাবে হইতো। প্রতিটা সেকশনে তো 3 বছর পর পর পদোন্নতি হয়, তাহলে আমি চাচ্ছি টিচারদেরকেও একটু মূল্যায়ন করা উচিত। আমরা চাই সরকার আমাদের শিক্ষকের দাবি তাড়াতাড়ি মেনে নিক এবং শিক্ষকরা পুনরায় আমাদের ক্লাসে ফিরে আসে। বেতন স্কেল 10ম গ্রেডে নেওয়া সহ 3 দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আন্দোলনের 22 দিন পেরিয়ে গেছে, কোনো অগ্রগতি না হওয়ায় পরীক্ষা বর্জন সহ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষকরা। আমাদের যোগ্যতা সম্পন্ন অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষকরা 10ম গ্রেড পাচ্ছে। এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় শিক্ষকরা এরকম আন্দোলনে যেতে বাধ্য হয়েছে। শিক্ষাবিদরা বলছেন, বার্ষিক পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের জিম্মি করার এই আন্দোলন গ্রহণযোগ্য নয়। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এটা খুবই একদম কোনোভাবে এটা কাম্য না, এটা টোটালি আনএক্সপেক্টেড। আমাদের বাংলাদেশের মানুষের একটা বিশ্বাস এখন পর্যন্ত এরকম আছে যে বাবা মার পরেই শিক্ষক হলো সম্মানিত ব্যক্তি, না? তাই অনেকটা এরকম হচ্ছে না যে আমি আমার বাচ্চাকে কিডন্যাপ করছি, আমার বাচ্চাকে আমি জিম্মি করে এই টাকা উদ্ধার করতেছি, অথবা আমার কোনো একটা দাবি আদায় করছি। দাবি আদায়ে শিক্ষকদের আন্দোলনের ধরন কি হবে তা নিয়েও ধারণা দেন এই শিক্ষাবিদ। শিক্ষকদের আন্দোলন আর রাস্তার হকারদের আন্দোলন এটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। আপনার আন্দোলনের জায়গা কোথায়? আপনি এইভাবে করবেন না, আপনি করবেন যে অধিদপ্তরে যাই করবেন, আপনি যে মন্ত্রণালয়ের সামনে যাই করবেন দাবিটা। তখন কি হবে? তখন শিক্ষকদের এবং এই আন্দোলন করবেন একটা গ্রুপ শিক্ষক স্কুলে থাকবে, তারা স্কুলের কার্যক্রম চালাই যাবে। আপনি রেসপেক্ট করলেন যে আমার শিক্ষার্থীকে আমি জিম্মি করি নাই, আমি অভিভাবককে বিপদে ফেলি নাই। আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকার কিন্তু সব কিছু করে দিবে? বিষয়টা কি এরকম? অবশ্যই না, কারণ এটা হিউজ পলিসি ডিসিশনের একটা পলিসি ইস্যু। এই পলিসি ইস্যু যদি আপনি ইভেন এই অন্তর্বর্তী সরকার নিলেও পরবর্তী যে গভর্নমেন্ট আসবে সেটা ইচ্ছা করলে ওরা যে কোনো মুহূর্তে বাতিল করে দিতে পারবে। তবে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনা করে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন সরকারি মাধ্যমিক স্কুলগুলোর সহকারী শিক্ষকরা। এসব স্কুলে নতুন করে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।